সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। প্রকৃতি আমাদের যেরকম কর্মবন্ধনে আবদ্ধ করে রেখেছে, তার নিয়মে চলতে বাধ্য করে রেখেছে, সেই রকম প্রকৃতি আমাদের বছরে বিশেষ করে দুটো সময় এই নিয়ম থেকে নিজেদের মুক্ত করা, এই বন্ধন থেকে নিজেদের মুক্ত করার একটা উপায়, একটা সময়ও কিন্তু প্রদান করেছে। এই দুটো সময় হচ্ছে চৈত্র এবং আশ্বিনের নবরাত্রি। যখন আমরা কার্মিক বন্ডেজকে অতিক্রম করতে পারি, ওভারকাম করতে পারি, এই দুটো নবরাত্রির সঙ্গে শিবরাত্রির যে কম্বিনেশন, সেটা হচ্ছে একটা ভেরি স্ট্রং আমাদের ফ্রিডম ফ্রম বন্ডেজের টাইম। এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের যে জন্ম পরিস্থিতি, সেখানেও কিন্তু আমরা দেখছি যে তিনি কারাগারে তার জন্ম হয়েও কিন্তু তিনি সেখান থেকে একটা এসকেপ রুট পেয়েছিলেন। সেটা কিন্তু অত্যন্ত সিম্বলিক এবং তাৎপর্যপূর্ণ। এই যে আমরা ফলহারিণী পুজোটা করি, সাধারণভাবে কমন থিওরিতে একটা ভ্রান্ত বিকৃত ধারণা হচ্ছে যে কোনো একটা প্রিয় ফল মায়ের কাছে, দেবীর কাছে উৎসর্গ করতে হবে, 1 বছর খাবে না, তারপর একটা নিজের মনস্কামনা পূর্ণ হবে। তো এই ফলহারিণী সম্বন্ধে ধারণাটা ভুল। আসলে ফলহারিণী হচ্ছে সেই সময় যখন সাধনা করলে দেবী আমাদের কর্মফল থেকে মুক্ত করেন, কর্মফলকে হরণ করেন। এই যে গণেশ চতুর্থী, বিঘ্নহর্তা, আমাদের জীবনের কর্মগুলোই তো আমাদের বিঘ্ন প্রতিবন্ধকতা। সেই বিঘ্নগুলোকে কিন্তু আমরা অতিক্রম করতে পারি গণেশ চতুর্থী তিথিটাকে পালন করে। তো এই আমাদের যে অস্তিত্ব, আমাদের অস্তিত্বের ঊর্ধ্বে হচ্ছে হায়ার ডিভাইন ফোর্স, এবং আমাদের অস্তিত্বের আরেকটা দিকে অবস্থান করে আছে প্রকৃতির ইচ্ছাশক্তি, নেচারস উইল। এই প্রকৃতির যে ইচ্ছাশক্তি, নেচারস উইল, এটা গ্র্যাভিটি, মাধ্যাকর্ষণের মতো কাজ করে। যে আমাদের জন্ম জন্মান্তরের যে কর্ম, তার যে বন্ধন, সেই বন্ধনে আমরা আবদ্ধ, এবং সেটাই পুনরাবৃত্তি হতে থাকে, রিপিটিশন হতে থাকে, পুনরাপি জনমম পুনরাপি মরণম। এই গ্র্যাভিটি, এই প্রকৃতির যে লীলা, তার থেকে আমরা মুক্তি পেতে পারি যদি আমরা হায়ার ডিভাইন ফোর্সের শরণাপন্ন হই, যে হায়ার ডিভাইন ফোর্স এসকেপ ভেলোসিটি প্রদান করে। সেই জন্য এই এসকেপ ভেলোসিটি গিভিং হায়ার ডিভাইন ফোর্স বছরে কিছু কিছু সময় বিশেষভাবে জাগ্রত থাকে, অ্যাভেলেবল থাকে। সেই বিশেষ সময়গুলোকে আমরা সদ্ব্যবহার করি। সারা বছর 365 দিন আমাদের একটা সাধনার প্রক্রিয়ার মধ্যে থাকতে হয়, যাতে আমরা কন্টিনিউয়াসলি, প্রতিনিয়ত হায়ার এনার্জির সঙ্গে, ঈশ্বর চেতনার সঙ্গে একটা বেসিক মৌলিক স্তরে কানেক্টেড থাকতে পারি। এবং যখন যখন এইরকম স্ফুরণ হয় যে হায়ার ডিভাইন ফোর্স, এসকেপ ভেলোসিটি খুব জাগ্রত থাকে, তখন আমরা সেই এক্সট্রা বোনাসটাকে গ্রহণ করতে পারি, অ্যাবজর্ব করতে পারি। তো এই নবরাত্রি একটা এমন সময় যখন আমাদের দেবী শক্তিকে আমরা আবাহন করতে পারি, স্থাপন করতে পারি, এবং দেবী শক্তি আমাদের জীবনকে যাতে চালনা করে,
দেবী শক্তি যাতে আমাদের জীবনের চালিকা শক্তি হয়ে যায়, সেই প্রক্রিয়াটা আমরা করতে পারি এই নবরাত্রির সময়। আমাদের ইন্ডিয়ান ফিলসফিতে, দর্শনে অনেকগুলো স্কুলস আছে, মীমাংসা, বেদান্ত, যোগ, ন্যায়, বৈশাসিক, সাংখ্য। তো তার মধ্যে এই যে ন্যায় স্কুল, যেটা যারা নৈয়ায়িক হয়, এরকম আপনারা অনেকেই নিশ্চয়ই নাম শুনেছেন, যারা ফিলসফি দর্শনের ছাত্র তারা তো জানবেনই। মিথিলা বিদ্যাপীঠের রঘুনাথ শিরোমণি, তারপরে বাচস্পতি মিশ্র ইত্যাদি। তো এই ন্যায় দর্শনে কিছু কিছু ন্যায় আছে, অনেক ন্যায় আছে, যেগুলো নীতিবচন, অনেকটা প্রবাদ বাক্যের মতো, যার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে বুঝতে পারি, আমাদের জ্ঞান বৃদ্ধি হয়। তো এই যে আমরা এই সময়টাকে সদ্ব্যবহার করতে পারি, এটাকে আরও সুস্পষ্টভাবে বোঝার জন্য আজকে দুটো এই ন্যায়ের আলোচনা করব সংক্ষেপে। একটা শৃঙ্গগ্রাহিকা ন্যায় আর একটা অন্ধপঙ্গু ন্যায়। তো এই যে শৃঙ্গগ্রাহিকা ন্যায়, অর্থাৎ শৃঙ্গ মানে মাথার শিং, অনেক পশুরই মাথার শিং আছে, গরুর আছে, মোষের আছে, হরিণের আছে। এবার একটা পশুর শুধু শিংটা ধরলে সেই পশুটাকে সম্পূর্ণভাবে চেনা জানা যাবে না। শৃঙ্গগ্রাহিকা ন্যায়, এখানে খুব বাজ পড়ছে, বৃষ্টি আসছে, সেই আওয়াজটার একটা ইন্টারফিয়ারেন্স হবে, সেটা মার্জনা করবেন। প্রকৃতির কথা বলছি, প্রকৃতির একটা ইন্টারফিয়ারেন্স আমরা অনুভব করছি। তো শৃঙ্গগ্রাহিকা ন্যায় মানে একটা পশুর শিংকে ধরে তার সম্বন্ধে সঠিক ধারণা করা যাবে না, তার সম্পূর্ণ রূপটা, আকারটা, শরীরটা আমাদের জানতে বুঝতে হবে। তো এই যে আমাদের জ্যোতিষশাস্ত্রটা সেই সিংহর মতো, সিংহের মতো। পুরো বডি অফ নলেজটা জানতে হলে, যেহেতু এটা বেদের চক্ষু, বেদের একটা অঙ্গ, শৃঙ্গ সিং যেরকম পশুর একটা অঙ্গ, শরীরের একটা অংশ, সেরকম জ্যোতিষ হচ্ছে বেদের একটা অংশ। সুতরাং শুধু অংশটা জানলে যথাযথ জ্ঞান হবে না, যথাযথ চর্চা হবে না। পুরো শরীরটা, বেদ, উপনিষদ, এই জায়গাগুলোকে একটু নাড়াচাড়া করতে হবে। তো সেখান থেকে এই শৃঙ্গগ্রাহিকা ন্যায়টা খুব একটা বিশেষ ন্যায়, যেটা আমাদের বুঝিয়ে দেয় যে জ্যোতিষের চর্চায়, জ্যোতিষের প্রয়োগে আমাদের বেদ, উপনিষদ, দর্শনের একটা ধ্যান ধারণা প্রয়োজন আছে। এবং এই আমাদের গ্রহ দোষ, কর্মের ভার, কর্মের বোঝা, ঋণানুবন্ধন থেকে মুক্ত হতে হলে শাস্ত্রের শরণাপন্ন হতে হবে। যে শাস্ত্র আমাদের এই দেবী পক্ষকে পালন করার কথা বলছে, এই দেবী মাহাত্ম্যর কথা বলছে, সেই মার্কণ্ডেয় পুরাণ থেকে। দ্বিতীয় ন্যায় যেটা আজকে আমি একটু উল্লেখ করব, সেটা হচ্ছে অন্ধপঙ্গু ন্যায়। অন্ধপঙ্গু ন্যায় অর্থ কি? যে একটা জঙ্গলে একটা অন্ধ লোক আর একটা পঙ্গু লোক বসবাস করত। এবার সেই জঙ্গলে একবার আগুন লাগে। তো যখন আগুন লাগলো, তখন যে অন্ধ, সে তো দেখতে পায় না, সে পালাবে কি করে? আর যে পঙ্গু, সে পঙ্গু বলে সে চলতে পারে না, সেও পালাতে পারবে না। তখন দুজনে মিলে পরামর্শ করে, বুদ্ধি
খাটিয়ে কি করলো না, যে অঙ্গহীন, যে পঙ্গু, সে অন্ধ মানুষের পিঠে চেপে বসলো। তো অন্ধ যে সে চলতে পারছে, আর তাকে ডাইরেকশন দিচ্ছে, গাইড করছে যে পঙ্গু দৃষ্টিশক্তি সম্পন্ন। অর্থাৎ দুটো মানুষই কিন্তু বিচ্ছিন্নভাবে ওই বিপদ থেকে, ওই পরিস্থিতি থেকে রক্ষা পাবে না, কিন্তু তারা যখন একত্র হলো, দুজনে যখন মিলে প্রয়াসটা করলো, তখন কিন্তু তারা ওই জঙ্গলের আগুন থেকে পালাবার একটা রাস্তা বার করলো। ঠিক এই যে কথাটা অন্ধ পঙ্গু ন্যায়তে বলা হচ্ছে, ঠিক এইভাবে প্রাচীন যুগে আমাদের সমস্ত বিদগ্ধ পণ্ডিতরা, ঋষি মুনিরা একটা এসকেপ রুট বার করেছিল, যে এই যে আমাদের কর্মবন্ধন, এই কর্মবন্ধন থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি, যেটা আমরা আদি শঙ্করাচার্যের ভজ গোবিন্দমে পাই। পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। আমাদের মতিটা মূর্খের মতি। আমরা যদি ঈশ্বর নাম করি, ঈশ্বরের যে চেতনা স্তর, যে গড ফ্রিকোয়েন্সি, সেই চেতনা স্তর, সেই গড ফ্রিকোয়েন্সি অ্যাকোয়ার করার যদি প্রয়াস করি, তাহলেই কিন্তু আমাদের এই জন্ম মৃত্যুর কালচক্র থেকে মুক্তির উপায় আছে। এইরকম আদি শঙ্করাচার্যের মতো অন্যান্য ঋষিমুনিরাও এই রাস্তাটা, পথটা, এই সমাধানটা বার করেছিলেন। অন্ধ পঙ্গু এই দুজন ব্যক্তি যেরকম জঙ্গলের সেই আগুন থেকে বাঁচবার একটা পথ বার করেছিল। এই যে আমরা আলোচনা করলাম শৃঙ্গগ্রাহিকা ন্যায়, যে শুধু শিংটা ধরলে হবে না, পুরো পশুটাকে, প্রাণীটাকে দেখতে হবে। দেখুন, আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে এই যে 12টা রাশি লগ্ন, এই যে 9টা গ্রহ, এদের মধ্যে আমরা 70তম রজগুণ পাই। এই বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, এগুলো বিচার্য বৈশিষ্ট্য, এগুলো ইম্পর্টেন্ট। এবার এই যে রজতম সত্যগুণ, যেটা প্রত্যেকটা রাশিকে প্রদান করা হয়েছে, গ্রহকে প্রদান করা হয়েছে। এখন রজতম সত্যগুণ কোত্থেকে আসছে, এর অর্থ কি? এগুলো না বুঝলে তো আমরা গ্রহর প্রকৃতিটা, রাশির প্রকৃতিটা, ক্যারেক্টারটাকে ধরতে পারবো না, চরিত্রকে। তো রজতম সত্যগুণকে জানতে হলে আমাদের সাংখ্য দর্শনকে জানতে হবে, যে পুরুষ, পুরুষ থেকে প্রকৃতি, সেখান থেকে মহৎ বুদ্ধি, অহংকার, মন, তন্মাত্রা, পঞ্চভূত। এই যে আমাদের আকাশ তত্ত্ব, বায়ু তত্ত্ব, অগ্নিতত্ত্ব, জল তত্ত্ব, পৃথ্বী তত্ত্ব, প্রত্যেকটা গ্রহের একটা তত্ত্ব আছে, প্রত্যেকটা রাশির একটা তত্ত্ব আছে। এই যে পঞ্চভূত, এই যে পঞ্চতত্ত্ব, এর উৎস কি? এক একটা গ্রহ, এক একটা রাশি গুণ অনুযায়ী, তত্ত্ব অনুযায়ী কিভাবে ফাংশন করবে, কিভাবে কাজ করবে, সেটা জানতে গেলে তো আমাদের এই ত্রিগুণ আর পঞ্চতত্ত্বকে জানতে হবে। তা ত্রিগুণ আর পঞ্চতত্ত্বটা আমরা কোত্থেকে জানবো? সেটা কি জ্যোতিষ থেকে জানবো? সেটা তো জ্যোতিষ থেকে জানতে পারবো না। তার জন্য তো আমাদের সাংখ্য দর্শনটা পড়তে হবে, ওই বডিতে যেতে হবে, শৃঙ্গগ্রাহিকা ন্যায়।
এই শৃঙ্গটা ধরলে শুধু জ্যোতিষের গ্রহ, জ্যোতিষের মধ্যে যতটুকু রজতম সত্য, ত্রিগুণ, পঞ্চতত্ত্ব, আকাশ বায়ু অগ্নি জল পৃথ্বী উল্লেখ করা আছে, সেইটুকু জানলে তো আমাদের কাজটা সঠিকভাবে হবে না, হাফ বেক নলেজ হবে। সেই জন্য পুরো প্রাণীটাকে জানতে হবে, ওই বৈদিক নলেজ। যার চক্ষু, সেই শরীরটাকে, সেই কাল পুরুষকে আমাদের জানতে হবে, সেই বেদ উপনিষদকে আমাদের, দর্শনকে আমাদের একটু জানতে হবে। তো এই জন্য এই যখনই আমরা ওই শৃঙ্গ থেকে পুরো শরীরের দিকে এগোবো, তখনই কিন্তু আমাদের সামনে এসে দাঁড়াবে সনাতন ধর্ম। এস ধর্ম সনাতন, মনুস্মৃতি বলছে এস ধর্ম সনাতন, অর্থাৎ দ্য এটার্নাল ফিলসফি, রিলিজন, যাই বলুন। আসলে আমাদের সংস্কৃত ভাষার সঠিক অনুবাদ তো ইংলিশে নেই, ক্লোজেস্ট ট্রান্সলেশন যেটা। এবার এটার্নাল যে, অর্থাৎ যেটা শাশ্বত চিরস্থায়ী, তার অর্থ হচ্ছে যে এটা কালজয়ী, সদা সর্বদা এটা প্রাসঙ্গিক, মানব জীবনের সঙ্গে সম্পর্ক যুক্ত থাকবে, উপযোগী হবে এবং প্রযোজ্য হবে। এস ধর্ম সনাতন। এবং এখানে একটা ছোট্ট একটু ডাইগ্রেস করে, সামান্য গতি পরিবর্তন করে বলি যে এই হিন্দু ধর্ম, আমরা যে হিন্দু শব্দটা ব্যবহার করি, সেটা কিন্তু অনেক পরবর্তীকালে, এবং হিন্দু ধর্মটা হচ্ছে আসলে একটা, যেটাকে ইংলিশে বলা হয় এক্সোনিম, এন্ডোনিম আর এক্সোনিম। একটা জায়গার মানুষ, পিপল অফ আ সার্টেন প্লেস, একটা রেস, জাত, তারা নিজেদের যে ভাবে সম্বোধন করে, নিজেরা নিজেদের যে নামটা দেয়, নামকরণটা করে, সেটা হচ্ছে এন্ডোনিম। আর বাইরের বহিরাগত ফরেনার, আউটসাইডার্স এসে তাদের যে নামটা দেয়, সেটা হচ্ছে এক্সোনিম। তো আমাদের এই ভৌগোলিক লোকেশন, এই যে মানুষরা বসবাস করত, তারা নিজেদের ভারতবাসী বলতো। ভারত হচ্ছে আমাদের এই ভৌগোলিক অবস্থান, লোকেশনের এন্ডোনিম, আমাদের নিজস্ব দেওয়া নাম। আর যারা বহিরাগত, যারা আমাদের আক্রমণ করেছে, দ্য ইনভেডার্স, তারা নাম দিয়েছে ইন্ডিয়া বা হিন্দুস্তান। ওই সিন্ধু নদীর তীরে যারা বসবাস করত, তাদের পার্সিয়ান যে ইনভেডার ডেরিয়াস, যিনি ওই 515 খ্রিস্টপূর্ব 515-তে এসেছিলেন, তিনি ওই সিন্ধু নদীর তীরে যারা বসবাস করতেন তাদের হিন্দু বলেছিলেন, কারণ গ্রিক ভাষায় দন্তস্বটা হ উচ্চারণ হয়, আমাদের যেটা সপ্ত সেটা হচ্ছে তাদের হেপ্টা। তো এই হিন্দু শব্দটা কিন্তু বিদগ্ধ পণ্ডিতরা বলেন মহাভারতে, রামায়ণে, পুরাণে কোথাও পাওয়া যাবে না, কিন্তু ভারত শব্দটা আছে। তো এস ধর্ম সনাতন, যে চিরন্তন, চিরস্থায়ী, শাশ্বত এই যে ধর্ম, সেটা কালজয়ী, যুগ যুগ ধরে সদা সর্বদা আমাদের জন্য
উপযোগী, প্রযোজ্য, প্রাসঙ্গিক থাকবে এবং আমাদের সঙ্গে সম্পর্ক থাকবে। তো যখনই আমরা ওই অন্ধ পঙ্গু ন্যায় যে বিবরণ আছে যে আমাদের একটা রাস্তা বার করতে হবে, একটা সলিউশন বার করতে হবে, যখনই আমরা সলিউশন সমাধানের চিন্তা করব, তখন ওই শৃঙ্গগ্রাহিকা ন্যায়ের মতো শুধু শিংটা ধরলে হবে না, আমাদের কিন্তু পুরো শরীরটা, পুরো প্রাণীটাকে, পুরো পশুটাকে জানতে হবে। এবং সেখান থেকেই কিন্তু আমরা এষ ধর্ম সনাতন, এই সনাতন ধর্মের যে উপদেশ, যে বিধান, যে সমস্ত প্রক্রিয়া বলা আছে, সেগুলোকে অবলম্বন করে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি। এই সময়, এই নবরাত্রির সময়, এই দেবী মাহাত্ম্য, যেটাকে আমরা বলি শ্রী শ্রী চণ্ডী, যেটা প্রতিদিন পাঠ হয়, এই শ্রী শ্রী চণ্ডী, এই দেবী মাহাত্ম্য, এই দুর্গা সপ্তশতীর কিন্তু সেই ক্ষমতা আছে, সেই শক্তি আছে, যে শক্তি, যে ক্ষমতা দিয়ে প্রারব্ধকে অতিক্রম করা যায়। সারা ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গ ছাড়া অবাঙালিরা উত্তর ভারতে, দক্ষিণ ভারতে, পশ্চিমে এই দুর্গা সপ্তশতীর বিশেষ চল এবং নবরাত্রি পালন, এটা আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে মার্কণ্ডেয় ঋষি, যিনি 16 বৎসর আয়ু নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, তিনি শিবের উপাসনা করে, শিবকে প্রসন্ন করে, যেদিন তার 16 বৎসর পূর্ণ হলো, যমরাজ এসে সামনে প্রকট হলেন, তখন তিনি তার যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গকে আলিঙ্গন করে বসে রইলেন, যে শিব তাকে, দেবাদিদেব মহাদেব তাকে রক্ষা করবেন। তখন মহাদেব প্রকট হয়ে যমরাজকে বললেন যে এই যে 16 সংখ্যাটা, তুমি যেহেতু ধর্মরাজ, যমরাজ, তোমার একটা নির্দিষ্ট কর্মসূচি আছে, তুমি 16 বছরের মাথায় এসেছো, কিন্তু এ আমার ভক্ত, এ আমাকে প্রসন্ন করেছে, তাই আমি 16 বৎসরকে 16 কল্পে পরিণত করে দিলাম, 16টা ইন্ট্যাক্ট রইল। সেই মার্কণ্ডেয় 16 বৎসরের বালক পরবর্তীকালে মার্কণ্ডেয় ঋষি হলেন এবং মার্কণ্ডেয় পুরাণ রচনা করলেন, যেখানে এই দেবী মাহাত্ম্যর কথা উল্লেখ আছে। সেখানে কাহিনীটা খুব সংক্ষেপে আপনাদের বলি যে রাজা সুরথ তার রাজ্য থেকে বিতাড়িত হয়েছিলেন এবং এক বৈশ্য, সমাধি নামে এক বৈশ্য, তার সমস্ত ব্যবসা হারিয়ে, লস করে, ক্ষতিগ্রস্ত হয়ে এই রাজা সুরথ আর বৈশ্য সাহা দুজনেই হতাশ, নিরাশ হয়ে ঘুরতে ঘুরতে এক জঙ্গলে এসে হাজির হন এবং একে অপরের সঙ্গে সাক্ষাৎ হয়। দুজনে মিলে ওই জঙ্গলে ঘুরতে ঘুরতে মেধামুনির আশ্রমে গিয়ে পৌঁছন। সেই মেধামুনির আশ্রমে মেধামুনি ওনাদের দেবী মাহাত্ম্য শোনান। তারপর দেবী মাহাত্ম্য, দুর্গা সপ্তশতী, শ্রী শ্রী চণ্ডীর সাধনা করেন ওনারা এবং রাজা সুরথ তার রাজত্ব ফিরে পান, বৈশ্য সাহা তার ব্যবসা ফিরে পান এবং তারপর তারা নিজেদের নির্দিষ্ট রাজ্যে এবং বাসস্থানে ফিরে যান। তো এই দেবী মাহাত্ম্য বিশেষ শক্তিশালী। এই নবরাত্রি বহু মানুষ 2020 থেকে করছেন। 2020 থেকেই আমি আপনাদের সঙ্গে নবরাত্রি সাধনা
নিয়ে কথা বলছি, সব নবরাত্রি সাধনা দিয়েছি, বহু মানুষ করছেন। এবং যারা সঠিকভাবে নিষ্ঠার সঙ্গে নিজেদের বুদ্ধি লাগিয়ে সম্পাদকের ভূমিকায় এডিটিং না করে করছেন, আজকাল বহু মানুষ আমি দেখছি পেশায় সম্পাদক না হলেও আমাকে ফোন করে যে কথাগুলো বলেন তাতে বুঝতে পারি যে তারা সব এডিটিং করে নিচ্ছে নিজেদের মতো শর্টকাট। তো সেটা যারা করেন না, যেটা বলি সেটা টু দ্য টি ফলো করেন, তারা কিন্তু অবিশ্বাস্য অভূতপূর্ব রেজাল্ট পেয়েছেন। সেটা আপনারা তো কমেন্ট বক্সে মন্তব্য যে ধারা সেটা দেখলেই পড়লেই বুঝতে পারবেন। তাহলে এই বছর আমরা এই আশ্বিনের নবরাত্রি পালন করব। যতদূর সম্ভব আমার মনে পড়ছে গত বছর আশ্বিনের নবরাত্রি বা এই বছর চৈত্র নবরাত্রিতে আমি আলাদা করে ভিডিও দিইনি, কিন্তু এই বছর আমি দেব। কারণ এই সামনে 7.5 রিলিজ হচ্ছে কিছু রাশির, আর কিছু রাশির কমেন্টস করবে 7.5। তো এই 7.5 মতো যে কর্মফল প্রকটের সময়, এই সময় তো দেবী মাহাত্ম্য, দেবীর স্মরণ ছাড়া, শ্রী শ্রী চণ্ডী ছাড়া আর কোনো উপায় নেই। তো যারা আপনারা 7.5 ক্যান্ডিডেট, ধনু মকর কুম্ভ এবং 7.5 আসছে মীন, ঢাইয়ার যারা ক্যান্ডিডেট মিথুন আর তুলা, আর যাদের ঢাইয়া আসছে কর্কট আর বৃশ্চিক, আপনাদের জন্য তো এটা একেবারে ম্যান্ডেটরি, মাস্ট ডু, কোনো এক্সামশন নেই। এবং করলে বুঝতে পারবেন। বহু ক্ষেত্রে মানুষ অনেকেই যারা নিজেদের ওই এডিটিং ইন্টেলিজেন্স প্রয়োগ করেন, তারা বলেন কী হচ্ছে বুঝতে পারছি না, তো কোনো তো লাভ হচ্ছে বলে মনে হচ্ছে না। আপনার যে কত বিপদ বিপর্যয়, দৈব দুর্বিপাক থেকে আপনি রক্ষা পাচ্ছেন, সেটা তো আপনার সামনে, আপনার সামনে প্রকট হচ্ছে না, আপনি তো অনুভব করছেন না, অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন না। সবসময় ট্যাঞ্জেবল হাতে পাওয়াটা পাওয়া নয়। পেনি সেভড ইজ পেনি আর্নড, ডেঞ্জার অ্যাভার্টেড ইজ গুড লাক প্রিভেলিং। এবং আমি আপনাকে টাইম মেশিনে অতীতে নিয়ে গিয়ে দেখাতে পারবো না যে এই মন্ত্র সাধনা না করলে আপনার জীবনে কি কি ঘটতে পারত, সেটা তো সম্ভব নয়। সুতরাং সেই ফেথ, ট্রাস্ট, বিশ্বাস, আস্থাটা আপনাকে রাখতে হবে, এবং সেটা রাখলে তবেই আপনি কিন্তু একটা সময়ের পরে অনুভব করবেন। এবং কোন মানুষের কতটা কর্মের ভার আছে তার উপর তো ডিপেন্ড করবে যে সে কি অনুভব করছে জীবনে। আগামী ভিডিওতে আমরা দেবীর আগমন কিসে হবে, দেবী কিসে যাবেন, সেটা কিভাবে নির্ধারিত হয়, ঘট স্থাপন ইত্যাদি, দেবীর এই নবরাত্রিতে কি কি ভোগ কবে কবে দিতে হবে, কি রং ব্যবহার হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই বছর আমি একটু বিস্তারিত একাধিক ভিডিওতে এই নবরাত্রির পর্বটা আলোচনা করব, যাতে আমরা সামনে যে সময়টা আসছে সেটাকে আমরা মোকাবিলা করতে পারি। এবং গুরুত্বপূর্ণ শনি ট্রানজিট, যিনি কর্মফলের গ্রহ, সেই জন্য এই যে আশ্বিনের নবরাত্রি সেপ্টেম্বরের 26 থেকে অক্টোবরের 4, এটা আমাদের কাছে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ সময়। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।